হাই এভরিওয়ান, আমি সঙ্গী আর আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমরা যাচ্ছি কলকাতার চিপেস্ট ব্লেজার মার্কেটে। চলো তোমাদের আগে শপের লোকেশনটা বলে দিই। ধর্মতলায় চৌরঙ্গি হোটেলের ঠিক উল্টো দিকেই রয়েছে কেসি দাস মিষ্টির দোকান। এই মিষ্টির দোকানের সামনে থেকেই যে রাস্তাটা গেছে সেই ফুট ধরেই সোজা চলে যেতে হবে, তবে বেশি দূর নয়, সামান্য একটু এগোলেই পড়বে সেই দোকানটি। ঠিক যেখানটা অনি দেখিয়ে দিচ্ছে ওইখানেই, ওর ভিতরেই রয়েছে প্রচুর দোকান। সো আমি আর অনি তো যাচ্ছিলাম, আর আমাদেরকে জয়েন করলো ছদ্দি আর ওর এক বান্ধবী সুপর্ণাদি। তো চলো এবার যাওয়া যাক। এই গলিতে অনেক ব্লেজারের দোকান আছে, তবে আমরা যাচ্ছি সোজা নির্মলাতে। শপ নেম হলো নির্মলা আর শপ নাম্বার হলো 18। তবে 18 আর 21 দুটোই সেম, একই শপের দুটো ব্রাঞ্চ। আমরা এসেছি অনির রিসেপশনের ব্লেজার বানাতে। আমাদের রিকোয়ারমেন্ট মতনই দাদা আমাদের কালার দেখাচ্ছে। আমার শাড়ির সাথে ম্যাচ করে অনির ব্লেজার নেওয়া হবে। ফাইনাল হলো এই দুটো কালার। এবার এই দুটো কালারের মধ্যে থেকে একটা বেছে নেওয়ার পালা, যেটা অনির কাছে এখন একটা টাফেস্ট মোমেন্ট হয়ে দাঁড়িয়েছে। ও এখন টোটালি কনফিউজ হয়ে গেছে কোন কালারটা নিলে ওকে মানাবে। তবে দোকানের যে স্টাফ রয়েছেন তিনি আমাদের ভীষণভাবে হেল্প করছেন। এই দুটোর মধ্যে থেকে একটা কালার বাছতে আমাদের বেশি সময় লাগেনি। এরপর শুরু হলো অনির মাপ নেওয়ার পালা। যিনি মাপ নিচ্ছেন উনি হলেন মাস্টারজি। এখানে যত কাস্টমারই আসুক, অন্যান্য দাদারা যদিও ব্লেজারের কালার দেখাতে পারে কিন্তু মাপ নিতে পারেন না, মাস্টারজি একমাত্র মাপ নিয়ে থাকেন। কিছুদিন আগে একটি মিনি ব্লগ আপলোড করেছিলাম যেখানে দেখিয়েছিলাম অনি ব্লেজার আনতে গেছিল, বাট ওখানে একটাও কালার আমাদের ভালো লাগেনি। কিন্তু এখানে আসার পর এত কালার ভ্যারাইটিসের মধ্যেও আমাদের ঠিক রিকোয়ারমেন্টের কালারটাই আমরা পেয়ে গেছি। আমরা কিন্তু এই শপটার ব্যাপারে জানতে পেরেছিলাম ইউটিউবেরই একটি ভিডিও দেখে, আর সেখান থেকেই এখানে আসা। আর এসে আমরা পুরোপুরি স্যাটিসফাইড হয়েছি। প্রাইসও ভীষণ রিজনেবল আর তার সাথে এনাদের ব্যবহারও ভীষণ ভালো। আমাদেরকে বলা হয়েছিল তোমরা যদি চাও একদিনের মধ্যে ডেলিভারি নিতে আমি সেটাও করে দিতে পারবো। তবে যেহেতু আমাদের হাতে এখনও সময় রয়েছে তাই আমরা একটু সময় নিয়েই বানাতে বললাম। 1 উইকের মধ্যে আমাদের ডেলিভারি দিয়ে দেবে। ডেলিভারি নেওয়ার পর কেমন হয়েছে ব্লেজারটা আমি কিন্তু সেটার রিভিউও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। ওদিকে অনির মাপ নেওয়া চলছে আর এদিকে আমরা 3জন মিলে বসে পড়েছি গল্প করতে। 3টে মেয়ে এক জায়গায় থাকলে যা হয় আর কি। অনিকে এখানে একটা রেডিমেড ব্লেজার পরিয়েও দেখানো হলো। রেডিমেড ব্লেজার আর বানিয়ে নেওয়া ব্লেজারের মধ্যে কি পার্থক্য। মাপ দেওয়া কমপ্লিট। এরপর আমরা চলে গেছিলাম জুসের দোকানে। জুসের দোকান থেকে আমি একটা নিয়েছিলাম ম্যাঙ্গো লস্যি আর বাকি 3জন নিয়েছিল মুসম্বি জুস। জুসগুলো কিন্তু এখানের একদম টপ ক্লাসের ছিল, খেতে দারুণ লেভেলের। খাওয়া দাওয়া সেরে ওরা দুজন চলে গেল অফিসে আর আমরা ধরলাম বাড়ির পথ। আচ্ছা, তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দিও। টাটা।